নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মাছে ভাতে বাঙালির পোস্তর দিকে আলাদাই একটা টান থাকে। বিশেষ করে গরমের সময় সজনে ডাঁটা আর পোস্ত দিয়ে যদি তরকারি হয় তাহলে খাবার মজাটাই বেড়ে যায়। তাই আমি আপনাদের সাথে ঝটপট বানিয়ে ফেলার মতো দারুণ স্বাদে নিরামিষ সজনা ডাঁটা পটলের পোস্তর রেসিপি শেয়ার করব। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা এই সজনে ডাঁটা দিয়ে পোস্ত বানানোর রেসিপিটা সবথেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পটলকে ভালোভাবে এর খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে খোসাটা ছাড়িয়ে আমি পটলকে এইভাবে ডুমডুমো করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি, আলুকেও ভালোভাবে ধুয়ে এইভাবে ডুমডুমো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এইখানে সজনে ডাঁটা। আর সবথেকে প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দেবো এর মধ্যে 7 থেকে 8টি কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে বেটে নেব। আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তার জন্য সবথেকে প্রথমে আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো নুন দিয়ে পটলটাকে হাই ফ্লেমে ভালোভাবে লাল লাল করে ভাজবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে পটলটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি প্যান থেকে পটলটাকে তুলে নেব। আর সেই তেলের মধ্যে এখন আমি আলু আর সজনে ডাঁটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সবথেকে প্রথমে আমি প্যানের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটাটা। সজনে ডাঁটা দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে ভালোভাবে সজনে ডাঁটা আর আলুকে একদম লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে আলু আর সজনে ডাঁটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। প্যান থেকে ডাঁটা আর আলুকে কেড়ে নিলাম। আর সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। সবথেকে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর আদার পেস্ট। 1 চামচ দিয়ে দিলাম আদা লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আদাটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2টি টমেটো কুচি। টমেটোটাকে আমি রফলি চপ করে নিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটাকে ভালোভাবে কষার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব পোস্ত বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে পোস্তটাকে ভালোভাবে কষে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে যখন পোস্তটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু পটল আর সজনে ডাঁটা ভাজাটাকে। ভালোভাবে এখন পোস্তর সঙ্গে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রাখবো আর এইভাবে ভালোভাবে পটলের সঙ্গে কষে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো জল। যে জারের মধ্যে আমি পোস্তটা বেটেছিলাম সেই জারের মধ্যে জল দিয়ে পোস্তর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি আলু পটলকে ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়াম টু লো রাখবো। তো বন্ধুরা, এইভাবে 5 থেকে 7 মিনিট করার পর পটল ভালোভাবে মিক্স হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে এখন আমি একে ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আর এখন আমি ভালোভাবে এটাকে আর একটু নেড়ে নেব। ভালোভাবে একে আমি মিক্স করে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ তেল দিলাম। আপনারা তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন। যারা ঘি পছন্দ না করেন তারা এর মধ্যে তেল অ্যাড করবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি দিলে পোস্তর টেস্টটা
আরও বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, এইভাবে চিনি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর একে 5 মিনিট এভাবেই ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর বন্ধুরা, এইভাবে সজনে ডাঁটা দিয়ে আমার পটল আলুর পোস্ত গরম ভাতের সঙ্গে একদম নিরামিষ রান্না। তো বন্ধুরা, এইভাবে দুর্দান্ত স্বাদের এই পটলের নিরামিষ রান্না অবশ্যই ট্রাই করুন। আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।